সিরিজ হারের পর নতুন করে বিতর্কে জড়ালো পাকিস্তান। ম্যাচ শেষ হতেই তারা সরাসরি আইসিসির কাছে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করেছে। পাকিস্তান দলের দাবি, বাংলাদেশ নাকি স্টেডিয়ামের বড় টিভি স্ক্রিনের রিপ্লে দেখে তারপর রিভিউ নিয়েছে। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ডেলিভারির রিপ্লে বড় স্ক্রিনে দেখানোর পরই বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই অভিযোগের ভিত্তিতেই তারা ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ জমা দেয়। ঘটনাটা ঘটেছিল ম্যাচের একদম শেষ মুহূর্তে। তখন পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল শেষ 2 বলে 12 রান। বোলিং করছিলেন রিশাদ হোসেন। তার করা বলটি ব্যাটে লেগে চলে যায় উইকেট কিপার লিটন দাসের হাতে। সেই সময় লিটন দাস সঙ্গে সঙ্গে আম্পায়ারকে জানান বলটি ব্যাটে লেগেছে। রিশাদও তাকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন, কিন্তু লিটন তো অধিনায়ক নন, তাই তিনি বিষয়টি জানান অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। মিরাজ দেরি না করে সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেন। তখন আপত্তি তুলেছিলেন আফ্রিদিও। তিনি আম্পায়ারের সঙ্গে তর্ক করেন কেন আবার রিভিউ নেওয়া হচ্ছে, কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা বাংলাদেশের রিভিউ গ্রহণ করেন। রিভিউতে পরে দেখা যায় বলটি সত্যিই আফ্রিদির ব্যাটে লেগেছিল। আলট্রা এজে স্পাইকও ধরা পড়ে, ফলে সিদ্ধান্তটি সঠিক বলে প্রমাণিত হয়। এরপর শেষ বলে পাকিস্তানের দরকার দাঁড়ায় 12 রান, আর সেখানেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় তাদের। মজার বিষয় হলো, সেই সময় বাংলাদেশের হাতে এখনও 2টি রিভিউ বাকি ছিল, আর রিভিউ শুধু এলবিডব্লিউর ক্ষেত্রেই নেওয়া যাবে এমন কোনো নিয়মও নেই। তাই কৌশলগত দিক থেকে বাংলাদেশের সিদ্ধান্তটা ছিল একেবারেই বৈধ। তবুও ম্যাচ শেষে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে। বিষয়টি এখন যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে। তারা বিষয়টি খতিয়ে দেখবে। তবে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ কথা বা মূল বিষয়টা হলো, পাকিস্তানের অভিযোগ বাংলাদেশ নাকি বড় স্ক্রিনের রিপ্লে দেখে রিভিউ নিয়েছে। কিন্তু মাঠের পরিস্থিতি দেখলে বোঝা যায় লিটন দাসের আপিল আর রিশাদের কথাতেই অধিনায়ক মিরাজ দ্রুত রিভিউ নেন। পরে প্রযুক্তিতেও প্রমাণ হয় বলটি সত্যিই ব্যাটে লেগেছিল। তাই অনেকের মতে ম্যাচ হেরে গিয়ে পাকিস্তান এখন টেবিলে জেতার চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই জানাবেন।